রাজবাড়ীর গলন্দে ফ্যামিলি কাঠশুমারির নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে বিক্ষোভ করেছে। ফলাফল বাতিল ও পুনরায় পরীক্ষা নেওয়ার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনো সাথী দাসের বিরুদ্ধে ঝাড়ু ও জুতা মিছিল করেছেন পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থী এবং বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার সকালে গলন্দ বাস স্ট্যান্ড এলাকা থেকে শুরু হয় ঝাড়ু ও জুতা মিছিল। মিছিলটি ঢাকা খুলনা জাতীয় মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় বিক্ষোভ সমাবেশ। বিক্ষোভকারীদের অভিযোগ, গত ২৮ জুলাই ফ্যামিলি কাঠশুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পক্ষপাতিত্ব ও স্বজনপ্রীতির মাধ্যমে ফলাফল তৈরি করা হয়েছে বলে অভিযোগ করেন তারা। তাদের দাবি, ২৮ জুলাই তারিখে ফলাফল প্রস্তুত করা হলেও তা প্রকাশ করা হয়েছে ৩ আগস্ট দিবাগত রাতে। একই পরিবারের একাধিক সদস্য এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষককে নির্বাচিত করারও অভিযোগ করেন তারা। ২৮ তারিখে রেজাল্ট কেন ৩ তারিখে প্রকাশ করা হলো? এটা আমার আপনারা ইতিমধ্যে দেখছেন যে ফ্যামিলি কার্ডের যারা আসবে তারা বেকার হবে নিতান্ত, কিন্তু সরে বাগলাই কিছু প্রাইমারি স্কুলের শিক্ষিকা যারা স্কুলের শিক্ষক তারা এই ফলাফলে এখানে তারা নিয়োগ পেয়েছে। এদিকে ফলাফল বাতিল ও পুনরায় পরীক্ষা নেওয়ার দাবিতে রাজবাড়ী জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন করেছেন কয়েকজন পরীক্ষার্থী এবং এই দাবিতে গণস্বাক্ষরও করেছেন অনেকে। আমাদের অনেক মেধাবী ছাত্র দল করে তারা এই নিয়োগ পায় নাই, তাদেরকে বাতিল করে দেওয়া হয়েছে। এই বিষয়ে জানতে ইউনো সাথী দাসের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। তবে এই ঘটনার সঙ্গে উঠে এসেছে আরো একটি প্রশ্ন, বদলি আদেশের পরও কেন তিনি গলন্দে দায়িত্ব পালন করেছিলেন। ইউনো সাথী দাসকে গত ১৬ জুলাই খুলনা বিভাগে বদলি করা হয়। তবে বদলির আদেশের পরও তিনি কিছুদিন গলন্দে দায়িত্ব পালন করেন বলে জানা যায়। এই অবৈধ রেজাল্ট বাতিল করে দ্রুত নতুন ভাবে এই সুস্থ ভাবে আমরা চাই না। আমরা বলি না যে আমাদের নিয়োগ দিতে হবে, আমরা বলি না সুন্দরভাবে রিটার্ন পরীক্ষা দিতে হবে। এখানে রিটার্ন নিতে হবে, রিটার্নের পর ভাইবা নিতে হবে। এদিকে জানা গেছে সোমবার ৩ আগস্ট দিবাগত রাত ৩টার দিকে ইউনো সাথী দাস গলন্দ উপজেলা থেকে বিদায় নিয়ে চলে যান। ফলে বদলির আদেশের পরও তার দায়িত্ব পালন, নিয়োগ পরীক্ষার সময়কাল এবং ফলাফল প্রকাশে বিলম্ব, এই ৩ বিষয় নিয়েও উঠেছে নানা প্রশ্ন। লোকের ভাইপা কখনোই একদিনে হইতে পারে না, এটা সাথী দাসের চক্রান্ত ছিল। সাথী দাস আওয়ামী ব্যবসায়ীদের প্রেতাত্মা। আমি এই সরকারকে বলবো যে এই ফ্যাসিবাদ এই সাথী দাসকে অবশ্যই বাধ্যতামূলক অবসরে পাঠাতে হবে। এই সাথী দাসের মতো লোকেরা থাকলে এই সরকার ঝুঁকিপূর্ণের মধ্যে পড়ে যাবে। মিছিল ও বিক্ষোভকে কেন্দ্র করে উপজেলা পরিষদ এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়। গলন্দঘাট থানার ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, যে কোনো পরিস্থিতিতে সরকারি স্থাপনা ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের দায়িত্ব। থানা এলাকায় যে কোনো পরিস্থিতিতে আইন শৃঙ্খলার উদ্ভব ঘটলে আমরা থানা পুলিশ হিসাবে নিরাপত্তা দেয়া, আইন শৃঙ্খলা রক্ষা করা, এটা আমাদের ম্যান্ডেটরি ডিউটি। সেই আলোকে আমরা অফিসার ফোর্স নিয়ে উপজেলা একটি সরকারি প্রিমিসেস, সরকারি স্থাপনা, এখানে নিরাপত্তা দেওয়া আমাদের বাধ্যতামূলক দায়িত্ব। আমরা সেই দায়িত্বটা পালন করেছি। তবে প্রতিবাদের ভাষা বা প্রতিবাদের কারণ, প্রতিবাদের সূত্র এই সম্পর্কে আমি খুব ভালো ওয়াকিবহাল না। এ বিষয়ে গলন্দ উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মুনতাসির হাসান খান বলেন, নির্দিষ্ট অভিযোগ লিখিতভাবে দেয়া হলে নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কোন স্পেসিফিক অভিযোগ থাকলেও আমরা অবশ্যই ব্যবস্থা নিব, যেটা নীতি অনুসারে ব্যবস্থা সেটা আমরা অবশ্যই নিব। আর জেলা প্রশাসক জানিয়েছেন, নির্দিষ্ট অভিযোগ পেলে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। আমার বক্তব্য হচ্ছে, যদি আপনাদের কোনো অভিযোগ থাকে রিটেন অভিযোগ দাখিল করেন, আমরা ব্যবস্থা নিব আইনগতভাবে। ঠিক আছে।